বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আরে হেনে বাইতে সোহনের নাম কি হুনে না। ঢাকায় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সাথে নোয়াখালীর সম্মানিত ব্যক্তিবর্গের মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে এই আয়োজন হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা। খুব ভালো লাগছে যে আজকের এই কার্যক্রমগুলো আমরা চালু রেখেছি, নট অনলি বাংলাদেশ বাট আমরা গ্লোবালি। আমি কিছুদিন আগে নাইজেরিয়াতে গিয়েছিলাম, যারা দেখেছেন অনেকগুলো কার্যক্রম আমরা নাইজেরিয়াতে চালু রেখেছি। বিভিন্ন জায়গায় আমাদের যে অফিসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা মা বাবার নামে এটা করেই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। আমরা যেহেতু মা বাবার নামে করেছি, এটা যেন সবাই অনুপ্রাণিত হয়ে সবার মা বাবার নামে একটা ফাউন্ডেশন করে। বিশেষ অতিথি ছিলেন অপর প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম মাওলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুন নবী মানিক। এছাড়াও বিশেষ দৃষ্টিকারে একই মঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস, এই 3 দলের মোট 7 জন এমপি পদপ্রার্থীর উপস্থিতি। এই ধরনের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করে আজকে নোয়াখালী থেকে দেশব্যাপী, এরপরে বিদেশে। আর আমরা অতীতে আমরা যে প্রবলেমগুলো আমরা ফেস করি, আমাদের ভাইয়েরা আমাদের বিগত 2টা সরকার আমলে 2 জন এমপি ছিল, 30 ইয়ার্স নিয়ে গেছেন। আমাদের এলাকার জন্য, নোয়াখালীর জন্য কোনো কিছু করতে পারে নাই। নোয়াখালীর যে বিভাগ, এটা আমাদের প্রতি না করাটা হলে তো অমানবিকতা। এরা হলেন নোয়াখালী 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, সিলেট 5 আসনের মুফতি রেজাউল করিম আবরার, কুমিল্লা 10 আসনের মুফতি শামসুদ্দোহা আশরাফি, চাঁদপুর 1 আসনের মুফতি ওমর ফারুক ইব্রাহিম কাশেমি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা 1 আসনের ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা 5 আসনের মোহাম্মদ কামাল হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী 3 আসনের। এরা হলেন নোয়াখালী 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, সিলেট 5 আসনের মুফতি রেজাউল করিম আবরার, কুমিল্লা 10 আসনের মুফতি শামসুদ্দোহা আশরাফি, চাঁদপুর 1 আসনের মুফতি ওমর ফারুক ইব্রাহিম কাশেমি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা 1 আসনের ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা 5 আসনের মোহাম্মদ কামাল হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী 3 আসনের মাওলানা এনামুল হক মুসা। সবাই ঢাকাস্থ নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সোহাগ খান, দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক।